তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আরেকটি গাছ সম্বন্ধে। তো এই গাছটি সম্বন্ধে যেটার গাছটি এটা উৎপত্তি সম্বন্ধে বলবো। তো যেটা বলতেছি সেটা হলো, যে গাছটি সম্বন্ধে বলবো সেটা হলো আম গাছ। আম গাছের উৎপত্তি সম্বন্ধে আমি এখন এই ভিডিওতে বলবো যে আম গাছের উৎপত্তি কীভাবে হয়েছে। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক দিবেন এবং মেন কথা যারা যারা জানেন না তাড়াতাড়ি জানাই দিবেন আপনাদের পাড়া প্রতিবেশীদের সবাইকে ভিডিওতে দেখাবেন যে আম গাছের উৎপত্তি কীভাবে হয়েছে। তো ইংরেজি শব্দ ম্যাঙ্গো, বহু বচন ম্যাঙ্গোস বা ম্যাঙ্গুস, পর্তুগিজ শব্দ মাঙ্গা, মালয় শব্দ মাঙ্গা এবং দ্রাবিত ভাষাসমূহ তামিল শব্দ মাংকে। বুঝছে? তো যেটা বলতেছিলাম যে তো আবার বলতেছি, হয়তো এটা ভালো করে শুনে নেবেন। তো আমি ভালো করে আবার বলতেছি যে এই আম গাছ আমকে বিভিন্ন ভাষায় বিভিন্ন এদের ভাষায় কি বলে সেটা আমি বলতেছি ভালো করে। তো ইংরেজি থেকে এটা বলে হইলো ম্যাঙ্গো, আর পর্তুগিজকে এটা বলে হইলো মাঙ্গা, তারপরে হইলো মালয়কে বলে এটা হইলো মাঙ্গা, এটা মালয়কেও বলে মাঙ্গা, এবং তামিল ভাষায় এটা বলে হইলো মাংকে। মানকে থেকে উদ্ভিদ, যেখানে ম্যান অর্থ হচ্ছে আমের গাছ এবং কে অর্থ ফল। যে ম্যাং আমরা যে বলি না, আমের গাছ বলি না, তো এটা কীভাবে আসছে? ম্যান অর্থ হলো আমের গাছ, যেখানে আসছে উদ্ভিদ হয়েছে হলো কে হইতে হলো ফল, ম্যান হয়েছে হলো আম, আর কে হইলো ফল, এইভাবে ম্যাঙ্গো হয়েছে। তো ম্যাঙ্গো নামটি 1500 এবং 1600 শতাব্দীতে দক্ষিণ ভারতের সাথে ইংল্যান্ড মশালয় ব্যবসার সময় বিকলিত হয়েছে। তো এই ম্যাঙ্গো বা যেটা বলা যায় আম গাছ, তো এই আম গাছটি হইল আপনার এই আম চাষবাদ অনেক 2000 খ্রিস্টাব্দ থেকেই শুরু চলতেছে। এই আম চাষাবাদ বা 600 বা 700 খ্রিস্টাব্দ থেকেই চলতেছে মানে আম চাষাবাদ। তো তখন থেকে এই আমগুলো আর কি ব্যবসার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ইউজ হচ্ছে। তখন থেকে এই আমের ব্যবসা জমজমাটভাবে। তো তখন যেটা আমের ব্যবসা ছিল, তো এই 2000 শতাব্দীতে যে আমের ব্যবসা ছিল, তো এখন ভাবেন যে এই আমের ব্যবসা কত বড় এবং কতভাবে আর কি কত লাভবান এটা। তো এটা আর কি হিসাব বলে বোঝানো যাবে না। তো তখন থেকে আর কি 2000 না, 1600-1700 শতাব্দী থেকেই আমের ব্যবসা হয়েছে। তো ওই তখন থেকে আর কি এইটা আর কি হয়েছে। তো অবশ্যই আপনারা, তো তখনই যেটা দাম ছিল আমের দাম অনেক ভালো ছিল, তো অবশ্যই এখন আরও দাম বেশি। তো অবশ্যই আপনারা তো আমের গাছ বেশি বেশি করে লাগাবেন এবং ভালো আর কি ব্যবসা ভালো করতে পারবেন। তো আপনার একটা জায়গা আছে, জায়গাতে আপনি 100 আমের গাছ লাগাই দিলেন, কোনো সমস্যা নাই। ওখান থেকে আপনি কয়েক বছর পর ভরপুর মুনাফা অর্জন করতে পারবেন। আর একবার যখন মুনাফা অর্জন হবে, তো সেইখান থেকে আপনারা আর কি তখন থেকে আর কি কন্টিনিউয়াসলি প্রত্যেক বছর এখান থেকে মুনাফা অর্জন করতে পারবেন। জাস্ট এখানে মাঝে কয়েকটা বছর ওয়েট করতে হবে, যখন কি আম গাছটি ধরা পর্যন্ত ওয়েট করতে হবে।